এখানে বাচ্চা ছেলে ফেলে গোসল করতেছে। একটা কেন 10টা তুলি, ছবি তোলার থেকে ভিডিও করি। দেখি ডুব দাও। বাহ বাহ, তোমরা মাছ পাও না? ওখানে মাছ ধরতেছে। বাহ কি সুন্দর সাঁতার করে। এক কাজ করতে পারবা, দৌড় দিয়ে যে লাভ দিতে পারবা পানিতে? তাহলে এক কাজ করো, দৌড় দিয়ে যে একটা লাভ দাও, এটা ভিডিও করি। তোমাদের সারা দুনিয়ার মানুষ দেখবে, ইউটিউবে যাবে এই ভিডিও। স্টার্ট। সুন্দর, দাও দেখি। পারবা? আবার ব্যথা পাবো না তো? দেখি। হ্যাঁ দাও দাও দাও। হয় নাই হয় নাই। দেখি সুন্দর করে, সুন্দর করে টিকবাজি দাও। বাহ চমৎকার। আমারও ইচ্ছা করতেছে এখানে নাই না ওদের সাথে একটু লাফালাফি করি, ঝাপাঝাপি করি, কিন্তু আমি তো সাঁতার পারি না। এখন চলে যাই জিয়া উদ্যান থেকে, চলে যাই। জিয়া উদ্যানে অনেকক্ষণ ছিলাম, এখন পরবর্তী গন্তব্যে বুকারিফের অফিসে হানা দেই। বুকারিফ, আই এম কামিং। আরে বাহ চমৎকার তো, এটা তো এতক্ষণ খেয়াল করি নাই। আজকে এই রোডে একটাও গাড়ি নাই, পুরো রোড ফাঁকা। মনে হচ্ছে এখানে দৌড়ায়, এখানে তো ফুটবল খেলা যাবে। কিন্তু এই মাত্র আরিফের সাথে কথা হলো, আরিফের অফিস ছুটি হয়েছে, এখন আমি ওইখানে যাচ্ছি। তো আমাকে এই দিকে হাঁটলে হবে না, আমাকে যেতে হবে এই দিকে। বাহ চমৎকার, জিয়া ওয়েদার, সেরকম ফাঁকা রাস্তা। মনে হচ্ছে এখানে হাত ছড়ায় দৌড়াদৌড়ি করি, কতক্ষণ দৌড়াই। বুকারিফ তুমি থাকলে, এরা সত্যি সত্যি দৌড়াচ্ছে। পাতা, মরা পাতা শুধু উড়ে আসতেছে, ময়লা। এই তো 20 দিন আগে এখানে যাওয়ার আমার ইচ্ছা ছিল সংসদে, কিন্তু এত ভিড় আর যেতেই পারি নাই। What a beautiful sight. এই একটা দৌড় দে, দৌড় দে দৌড়। আরে শেকিং শেকিং, কিছুই তো কাপাকাপি। ইয়েস, ভাগ 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 বুকারিফ, বুকারিফ বুকা ভাগ, বুকারিফ বুকা ভাগ, ভাগ 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 বুকারিফ, বুকারিফ বুকা ভাগ, বুকারিফ বুকা ভাগ। হাঁটতে হাঁটতে চলে এসেছি। এইখানে যে অবস্থা, ভাঙচুর, ময়লা, দেখে ব্যাপারটা খুবই দুঃখ লাগলো। এই চলে এসেছি, এই তো চলে এসেছে আরিফ এবং তার সাইকেল। সাইকেলটা ঠিক আছে তো? ওয়ালাইকুম আসসালাম, আমি রাহাত। এখন যাব আমার আজকের দিনের মেন যে টার্গেট ছিল মেট্রো ভ্রমণ, সেটা ফুলফিল করতে। আমি চাইছিলাম আরিফকে নিয়ে আর কি মেট্রোতে ঘুরবো, কিন্তু আরিফের সাথে যেহেতু আরেকজন ভাই ব্রাদার আছে, তাই ওরা দুইজন আর কি মেট্রোতে যাওয়ার ওদের কোনো ইচ্ছা নাই, তো ওরা আপত্তি জানাইলো। এই জন্য পরে সিদ্ধান্ত হলো যে আমি মেট্রোতে করে কারণ বাজার যাবো, তাহলে তোমরা পায়ে হেঁটেই কারণ বাজার যাও, ওইখানে আমরা মিট করবো। আবার মেট্রোতে চড়তেছি, এবার মেট্রোতে সত্যি সত্যি চলবো। আগের বার তো আজকাল রাস্তা পার হওয়ার জন্য উঠছি, এবার মেট্রোতে করে কারণ বাজার যাবো। এই মাত্র একটা মেট্রো চলে গেল, তার মানে পরবর্তী ট্রেন আসতে 10 মিনিট আছে। 10 মিনিট অপেক্ষা করতে হবে এখন আমার প্ল্যাটফর্মে। এই হইতেছে পরবর্তী 3টা ট্রেনের আসার সময়সূচি। এই তো আজকে 40 দিনেরও পর, 40 দিনেরও বেশি সময় পরে মেট্রো ভ্রমণ করব। এটাতে না জানি কয় টাকা আছে, নিজে ভুলে গেছি।
কি ব্যাপার, মাত্র 167 টাকা কেন? তাহলে কি আমি 200 টাকা রিচার্জ করছিলাম মনে হয়? তাহলে 300 না, অনেকদিন আগে তো 40 দিনের বেশি হয়ে গেছে, ভুলে বলে ফেলছি 300। তাহলে 200 টাকা হয়তো রিচার্জ করছিলাম, 200 টাকা রিচার্জ করে ওই যে আপ ডাউন করছিলাম। তাহলে এখন যাব কারওয়ান বাজার। এই তো মেট্রো স্টেশনে টয়লেট ইউজ করলাম, এই যে ছোট বড় যাই করি সবকিছু করতে 10 টাকা। এই তো এই যে ফাইনালি আমার ট্রেন চলে এসেছে, এখন এটাতে উঠে যাব, তারপর সাই করে চলে যাব কারওয়ান বাজার। বুকারিফ, ওয়েট ফর মি, আই এম কামিং। 40 দিন পর মেট্রোতে। স্বাধীন দেশে প্রথম মেট্রো ভ্রমণ। অনেকদিন পরে আসছি তো এই জন্য দিক ঠিক আবুল তাবুল হয়ে গেছে। আমার বের হওয়া ছিল ওই পাশের গেট দিয়ে, ভুলে এই পাশে গেটে বের হয়ে গেছে। এখন আমাকে কত দূর হেঁটে যেতে হয়, এটা কোন পাশ? ও না, ঠিকই তো, আমি তো ঠিক সাইডে আছি। এই যে বসুন্ধরা সিটি, এখানে এইদিকে দেখি বসুন্ধরা সিটির পিছনে যাই, চা খাই। বুকারিফ একটা ফাইজলামি করছে তো, ওর সাথে আর কোনো দেখা সাক্ষাৎ আমি চলে যাই। ওকে বুকারিফ একটা ধোঁকাবাজি করেছে তো বুকারিফ পার। আসলে হয়েছে কি, আমি প্ল্যান করছিলাম যে আজকে আরিফকে নিয়ে আমি মেট্রোতে ঘুরবো, তো ওর সাথে আর কি টাইম পাস করবো। সেখানে যখন দেখা হইলো ও একজন সাথে থার্ড পার্সন নিয়ে আসছে, তো যার কারণে ও আমার প্ল্যানটাকে বানচাল করে দিতে চাইছিল। ভাই বাদ দেন, চলেন তিনজন একসাথে টাইম পাস করি, এরকম একটা অবস্থা হয়েছিল, যার কারণে আমার মেজাজ খারাপ হয়ে গেছে। তো এই জন্য বুকারিফকে একটু গালাগালি করলাম। চা খাইতে আজকেও চলে আসছে। বুকারিফের বুকামিতে মেজাজ গরম হয়ে গেছে, এই জন্য একটু চাটা খেয়ে মাথা ঠান্ডা করে ঠান্ডা মাথায় কিছু চিন্তা করি। বুকারিফ যে আসলে একটা বুকারিফ, এই মেজাজ খারাপ হয়ে গেছে ওর একটা কাজে, এই জন্য শাস্তি স্বরূপ ওর একটা ঠক খাওয়াইলাম। ওর সাথে আমার বাসা থেকে বের হওয়ার আগে কথা হয়েছে যে আমি তোমার অফিসের এখানে আসতেছি, তারপর আমরা বিজয় সরণি থেকে মেট্রোতে করে ঘুরবো, তা না? সেই ক্ষেত্রে ওর ভাড়াটা যা লাগে সেটা আমি দিতাম। কিন্তু একে তো আসছে লেট করে, আধা ঘন্টা লেট করে আসছে, 6:30টার সময় বেরোছে, আসছে তাও আবার সাথে আরেক ভাই ব্রাদার নিয়ে। এখন মানে আমার মেন উদ্দেশ্য হয়েছিল মেট্রোতে করে ঘুরবো, সেই প্ল্যানও নষ্ট করতেছে। ওই সাথে আরেকজন ভাই ব্রাদার দেখে এখন উঠবে না মেট্রোতে, উঠলে দুইজনকে এই মেট্রোতে আর কি ভাড়া দিয়ে নিয়ে যাইতে হবে। আবার আসছে যেহেতু এখন দুইজনরে আবার খাওয়াইতে হবে, তো মেজাজ গেছে খারাপ হয়ে। এই জন্য পরে তারপর ওদেরকে ঠক খাওয়াই বলছি, আচ্ছা তাহলে যাও প্রথম আলোর অফিসের ওখানে যাও। তো ওরা গেছে আর আমি মেট্রোতে আর করে আসে পরে তারপর ওদেরকে ওইখানে বসায় রেখে চলে আসছে। মূলত এইখানেই আমি ভুলটা করে ফেলছি। আমার উচিত ছিল আরিফকে একটু সাইডে ডেকে নিয়ে বলা যে আমি থার্ড পার্সনটাকে চাইতেছি না, তুমি ওকে বিদায় করে দাও, আমরা ঘোরাফেরা করি। তো এইখানে আমাদের কমিউনিকেশন গ্যাপ হয়ে গেছে, আমি হয়তো ওরা বুঝাইতে পারি নাই, ওও আমার ভাষা বুঝে নাই, যার কারণে আমাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। পরে চাটা খেয়ে যখন মাথা ঠান্ডা হলো, পরে চলে আসার সময় আমি ওকে একটা ফোন দিছি যে আরিফ, আমাদের মধ্যে তো একটা ঘটনা ঘটে গেল, এখন ব্যাপারটা তো ভালো হলো না, আমাদের মধ্যে প্যাচ আপ হওয়া দরকার। তো আরিফও ওই দিক থেকে আদনানকে ফোন দিছে, ভাই রাহাত ভাই এই কাজ করছে, আপনি একটা মীমাংসা করেন। পরে তারপর আদনান আসছে, ও সেই রামপুরা থেকে আমাদের মধ্যে প্যাচ আপ করার জন্য চলে আসছে। পরে তারপর ফাইনালি আমরা তিনজন রাজধানী স্কুলের সামনে এই ফুটপাতে বসে কয়েক ঘন্টা প্যাচাল পেরে নিজেদের মধ্যে আলোচনা করে সবকিছু ঠিকঠাক করে নিলাম। এই তো আমরা এখন আছি প্রথম আলোর সামনে, রাত 11টায়। এই প্রথম আলো নিয়ে আজকে আমার আর আরিফের মধ্যে যে একটা ভুল বোঝাবুঝি, একটা ঝামেলা তৈরি হয়ে গেছিল সন্ধ্যাবেলায়। অবশেষে ভাইয়া এসে চলছে। পরে তারপর সেই প্রথম ঘুরে ফিরে সেই প্রথম আলোর সামনে এই যে আসলাম, এবং আমাদেরকে মিলমিশ করার জন্য আর কি আদনানের আসতে হয়েছে। লাইফ ইজ এ সার্কেল, যেখান থেকে ঝামেলা শুরু হয়েছিল এখানে একটা ঝামেলাটা মিটে গেল, তাই না রে? আজকের দিনটা স্মরণীয় হয়ে থাকবে, একটা লাইভ ইভেন্ট দিও, ঠিক আছে? প্রথম আলো ভাই ব্রাদারদের মধ্যে এরকম হয়, তো যখনই এরকম সমস্যা হবে ওই সময় এটা মিটে ফেলা উচিত, কথা বলে ওটা পুষে রাখা ঠিক না। তো নিজেদের মধ্যে এরকম ঝামেলা মিটে ফেলার জন্য আমরা পেঁচাল পাড়তে পারতে কখন যে রাত 11টায় বেজে গেছে আমরা টেরও পাই নাই। তো 11টা বাজার পর আমাদের ছত্রভঙ্গ, আমি ওখান থেকে উল্টা দৌড় দিলাম, আদনান আর আরিফ সাইকেলে করে কাঞ্চি কাঞ্চি করে চলে গেল।